ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক আল্লাহর নবীকে সিগন্যাল দেওয়া হয়েছে, আল্লাহর নবী আজ সাধারণ কোনো কাজ হবে না, আজ কাজ হবে আপনার আর রবের মাঝে। উপরের ছাদ হলো এইটা, নিচে আসমান। নিচে কি? আসমান। এই 7 নম্বর আসমানের যে উপরে ছাদটা রয়েছে, এই ছাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বলেন সুবহান। পাক রব্বুল আলামিন এই মিরাজের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মাঝে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাদের নবীকে মেরাজ দান করেছেন, তার প্রমাণ এই আয়াত। অর্থাৎ পবিত্র সেই সত্তা, যেই সত্তা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আলামিন বিশ্ব নবীকে স্পেশাল ভাবে অফার প্রদান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আগমন করলেন। চারটা খুলে গেল, বিশ্বনবী ঘরের মাঝে নাজিল। বিশ্বনবীর কাছে নাজিল হলেন জিবরাইল। নাজিল হওয়ার পর বিশ্বনবীকে ডাক দেওয়া হলো। আল্লাহর হাবিবকে নিয়ে হাতিমের মাঝে বাইতুল্লাহর চত্বরের মাঝে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থান করানো হলো। মানে বিশ্বনবী আজ খেয়াল করছেন ব্যাপার কি, জিবরাইল অন্যদিন দরজা দিয়ে প্রবেশ করে, বিভিন্ন দিক দিয়ে প্রবেশ করে, আজ হঠাৎ করে আসমানের দিক থেকে, উপর দিক থেকে প্রবেশ করছে। কোনো ব্যাপার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ নবীকে সিগন্যাল দেওয়া হয়েছে, আল্লাহ নবী আজ সাধারণ কোনো কাজ হবে না, আজ কাজ হবে আপনার আর রবের মাঝে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সিনাকে চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। এই সিনা চাক করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হার্টকে, বিশ্বনবীর হার্টকে জমজমের পানি দ্বারা ধৌত করে সেই কলবের মাঝে, আল্লাহ নবীর কলবের মাঝে নূর দ্বারা পরিপূর্ণ করে দিলেন। আবার নিজ স্থানে রেখে বিশ্বনবীর বক্ষকে আগের মতো করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনা শুরু করলেন। বলেন তো এইটা কিসের রওনা? মেরাজের রওনা। কিসের রওনা? মেরাজের রওনা। দুইটা ভাগ রয়েছে মেরাজের, একটা হলো ইসরা আর একটা মেরাজ। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা, একটা ইসরা আর একটা মেরাজ। ইসরা বলা হয় বাইতুল মাকদিস পর্যন্ত, অর্থাৎ আমাদের বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর করেছেন, এইটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? দ্বিতীয় নাম্বার শিফটে বিশ্বনবীকে বাইতুল মাকদিস থেকে আল্লাহ পর্যন্ত, আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এইটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাকের পিঠে উঠানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেওয়ার পর সর্বপ্রথম বিশ্বনবীকে মদিনায় নিয়ে যাওয়া হলো। মদিনায় নিয়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা আপনার হিজরতের জায়গা, বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি দেখানো হয়েছে? মদিনা। ইয়া রাসূলুল্লাহ, এটা হিজরতের জায়গা। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো তুর পাহাড়ের মাঝে, আর দেখানো হলো এইটা মুসা কালিমুল্লাহর জায়গা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবীকে বাইতুল মাকদিসে গিয়ে দেখলেন একজন দুইজন নবী নয়, আল্লাহ নবীর স্বাগতমের জন্যে, আল্লাহ নবীকে মারহাবা দেওয়ার জন্যে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীগণ বাইতুল মাকদিসে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। আমরা যে বলি সাইয়্যিদুল আম্বিয়া, এইটার একটা প্রমাণ হলো বিশ্বনবী বাইতুল মাকদিসে সমস্ত নবীদের ইমামতি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজের জন্য আসমানের দিকে রওনা দিলেন। আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানে পৌঁছা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন। দরজায় নক করে বলছে, অর্থাৎ ভিতরে দায়িত্বশীল যে ফেরেশতা আছে এই ফেরেশতাকে অবগত করানোর জন্য দরজায় নক করেছে। এখন ভিতরে যে ফেরেশতা আছে সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, মান কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল, আমি কি? আবার প্রশ্ন করা হলো, মাম্মাক, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও প্রশ্ন করা হলো, হাল উরসিলা ইলাই, তাকে কি আসার অনুমতি দান করা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাম, হ্যাঁ, তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। এইবার প্রথম আসমানে দরজাটাকে খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিবকে প্রথম আসমানের মধ্যে যখন আরোহণ করানো হলো, সর্বপ্রথম দেখা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমানে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে দরজায় নক করা হলো, একই রকম প্রশ্ন উত্তর। আবার দরজাকে খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলো, হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাওয়া হলো, আবার নক করা হলো। তৃতীয় আসমানের দরজা খোলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর নবীকে বিদায় জানালেন। চতুর্থ আসমানে যাওয়া হলো, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ নবী খেয়াল করলেন একটা বিশাল বড় দল বাহিনী তারা হেঁটে যাচ্ছে, যেই দলের শেষ দিকটাও দেখা যায় না, শুরুর দিকটাও দেখা যায় না, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাঝে জুনুদুল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার সৈনিক। এই ফেরেশতাদের সৈনিকের ব্যাপারে আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজও পর্যন্ত আমি যতদিন আসমানে যাতায়াত করেছি এই দলের কোনোদিন শুরু এবং শেষের মাথা দেখতে পারি নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার সংখ্যা কম না বেশি? আমার প্রিয় ভাইরা, সামনে আসমানে পঞ্চম আসমানে যাওয়া হলো, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে গেলেন, আপনার আমার প্রিয় নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পাইলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে, এখন কয় নাম্বার আসমানে? 7 নাম্বার আসমানে। বুঝানোর জন্য এইটা 7 নাম্বার আসমান। কয় নাম্বার? 7 নাম্বার আসমানের উপরের ছাদ হলো এইটা, নিচে আসমান। নিচে কি? আসমান। এই 7 নাম্বার আসমানের যে উপরে ছাদটা রয়েছে, এই ছাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যাওয়ার মতো আমার আর ক্ষমতা নাই, সুতরাং আমার সময়সীমা, আমার দূরত্বতা এখানেই শেষ, এখন বাকিটা আপনার আর আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। তারপরে আমি কথা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, বলেন সুবহানাল্লাহ।